আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে। আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশে কখনোই পূর্বে বা পরে কখনোই বাক স্বাধীনতা মানুষের ছিল না, না আছে, না ভবিষ্যতে থাকবে। আজকে আজকে বা বিগত এর আগেও কখনোই কোনো ধর্ষণের বিচার হয় নাই। এই ধর্ষণের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায় নাই। হয়তো যারা প্রকৃতপক্ষেই দেশকে ভালোবাসে, হয়তো তারা দেশের মা বোনের রক্ষার্থে হয়তো কেউ মানববন্ধন, কেউ হয়তো চেষ্টা করেছে যে যার মতো। কিন্তু আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশের প্রত্যেকটা পরতে পরতে বিশৃঙ্খলা, প্রত্যেকটা পরতে পরতে সমস্যা, দুর্নীতি, দুর্ধস্ত, মানে এটা বিশাল খারাপ একটা অবস্থা। আমরা আমাদের চিন্তা চেতনাকে কখনোই আমরা সরাইতে পারি না। আমরা প্রচণ্ড রকমের লোভী। আমরা নিজেদের লোভকে কন্ট্রোল করতে পারি না। টাকার গন্ধে আমরা নিজেকে বিলিয়ে দিই। আর যে বোনটা মারা গেল সে ঠিকই কবরে চলে যাবে, কিন্তু তার সাথে যে অন্যায়টা হয়েছে সে অন্যায়ের প্রতিবাদটা কেউই এখনো কোনোভাবে দেখতে পেল না। সে যদি দুনিয়াতে থাকা অবস্থায় তার মৃত্যুর যে কারণটি, সে কারণের যে ধর্ষকগুলোর যদি দুনিয়াতে তার চোখের সামনে বিচার হয়ে যেত, তাদেরকে যদি দুনিয়াতে মৃত্যুদণ্ড দিয়ে দিত তার সামনে, অন্তত বোনটি একটু হলেও তার কষ্ট কম থাকতো। কত নরপিশাচ, কত খারাপ, কত নিকৃষ্ট হলে এমন মানুষগুলো এমন করতে পারে। ধর্ষকের কোনো পরিবার নেই, ধর্ষকের কোনো আত্মীয় স্বজন নেই, ধর্ষক শুধু নিজের একজন ধর্ষক। আসুন আমরা সকলে একসাথে একত্রিত হয়ে ধর্ষকের শাস্তি দেই। ধর্ষকের শাস্তি একটি মৃত্যুদণ্ড। আমরা সকলে সোচ্চার হই, দেশকে এবং দেশের যে উচ্চপদস্থকে আমরা অবগত করি।